মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উত্তাল পারস্য উপসাগর। এই উত্তেজনার মাঝে পড়ে বারবার চেষ্টা করেও হরমুজ প্রণালী পার হতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ৪০ দিনের দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে ফেরার চেষ্টা করলেও ইরানের নৌবাহিনীর বাধায় পুনরায় সংযুক্ত আরব আমিরাতের মেনাসাকার বন্দরের দিকে যাত্রা করছে জাহাজটি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ হরমুজ প্রণালীতে প্রবেশ করে জাহাজটি। পরিকল্পনা ছিল ভোরের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করার, কিন্তু রাত ১২টা ৩০ দিকে ইরানি নৌবাহিনী হঠাৎ সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। জানানো হয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অনুমতি ছাড়া কোনো জাহাজই এগোতে পারবে না। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও ছাড়পত্র না মেলায় জাহাজটি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২ মার্চ থেকে এই অঞ্চলে আটকা পড়ে আছে জাহাজটি। ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে এটি রওনা দেয়। গত ১০ এপ্রিল একবার হরমুজের কাছে পৌঁছালেও তেহরানের আপত্তিতে অনুমতি মেলেনি, ফলে জাহাজটি শারজা বন্দরের দিকে ফিরে আসতে বাধ্য হয়েছিল। বর্তমানে জাহাজে ৩১ জন নাবিক রয়েছেন। দীর্ঘ সময় আটকে থাকায় সেখানে রেশনিং করে পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। জাহাজটি মূলত ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাওয়ার কথা। বিএসসি সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল, কিন্তু এরপরই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাতের কবলে পড়ে এই রুটটি অনিরাপদ হয়ে ওঠে। নিরাপত্তার খাতিরে জাহাজটিকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চললেও দফায় দফায় বাধার মুখে পড়ছে বাংলার জয়যাত্রা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।